এইভাবে যদি আমের আচারটা তৈরি করেন, আমের টুকরোগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমরা কম বেশি কিন্তু আচার বানিয়ে থাকি, তবে আমার কাছে এই আচারের রেসিপিটা একদম বেস্ট লেগেছে। এইভাবে আচারটা তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো কাঁচা আম শেষ হবার আগে আপনারা অবশ্যই এই আচারটা বানিয়ে নিন। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি 4টে কাঁচা আম নিয়ে নিলাম। এখন এই কাঁচা আমগুলোকে ছিলকা তুলে নেব। একটা চাকু দিয়ে আমি সবগুলো কাঁচা আমের ছিলকা প্রথমে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এক এক করে আমি সবগুলো কাঁচা আমের ছিলকা এভাবে তুলে মাঝের যে বিচিটা থাকে এই বিচিটাকে কেটে ফেলে দিয়েছি। তারপর এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আমগুলোকে ভালো করে ধুয়ে জলটা ভালো করে পুছে নেবেন, তারপর এইরকম মোটা মোটা করে কেটে নেবেন। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম, আর একদম অল্প করে কালো সর্ষে দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম, ভালো করে ফোড়নটার সঙ্গে মিশিয়ে নেব, আর 1 মিনিট এইভাবেই রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এইভাবে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখন এই আমের টুকরোগুলোকে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আমের টুকরোগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন আমের টুকরোগুলো কিন্তু একদম আস্ত আস্তই রয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন। আমি এখানে 400 গ্রাম আমের জন্য 300 গ্রাম গুড় ব্যবহার করেছি। এখন ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ ভাজা মশলার গুঁড়ো। আমি জিরে, ধনিয়া, রাঁধুনি আর অল্প একটু মেথি দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। তারপর শিলনোড়ার মধ্যে এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা দিলে কিন্তু এই চাটনিটার টেস্ট আরও ভালো আসে। এখন ভালো করে মিশিয়ে নেব, আর 1 মিনিট রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর দেখুন একটা আমের টুকরোও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে আপনারা আমের আচারটা তৈরি করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন একটা প্লেটের মধ্যে আপনাদেরকে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমের এই আচার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন, অল অপশনটিতে ক্লিক করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আচারটা কত লোভনীয় হয়েছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।